আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটাকে শেয়ার করতেছি। ইন্টার স্ক্রিন, ওকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আমাদের হচ্ছে রেকর্ডিং অন আছে। আচ্ছা, আমরা হচ্ছে কথা বলি আজকে মার্কেট প্লেস নিয়ে। মানে মার্কেট প্লেসের যত ধরন আছে, যত গঠন আছে। এখন স্বাভাবিকতর হচ্ছে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল মনে করি যে আমরা কাজ পারি, এখন যাব হচ্ছে মার্কেট প্লেসে, অ্যাকাউন্ট করব, কাজ করব, বায়ার ধরবো, বিষয়টা হচ্ছে এরকম। মানে যারা নতুন আছি বা অনেকের মাথায় ধরেন এই ধরনের চিন্তা ভাবনা বেশি থাকে যে আমি এখন একটা কাজ পারি, আমি এখন অ্যাকাউন্টে যাব, মানে ফাইবারে ঢুকবো, অ্যাকাউন্ট খুলবো, তারপর হচ্ছে আমি এখন বায়ার পেতে থাকবো। বিষয়টা এরকম না। বিষয়টার জন্য কিছু রিসার্চ করা দরকার, কিছু প্রসেস আছে যে আপনাকে কোন মার্কেট প্লেসে আগাইতে হবে, কোন মার্কেট প্লেসের কোন ধরন, মার্কেট প্লেস কত ধরনের আছে, এই ধরনের মার্কেট প্লেসে কোন কোন টাইপ কাজ পাওয়া যায়, বা আমরা যে কাজটা করব সেটা কোন ধরনের। সো অল ওভার অনেক ধরনের হচ্ছে বিস্তারিত আমাদের মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করা লাগে। এখন শুধু যে ফাইবারেই মোটামুটি সবাই কাজ করে বিষয়টা এমন না, আবার সবখানে যে আপওয়ার্কেই কাজ করে বিষয়টা এমন না। বিভিন্ন মানুষ বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে, কিন্তু গ্লোবালি ধরেন এই দুইটার চর্চাটা বেশি হয়, মানে বিশেষ করে বাংলাদেশে। সো আমরা দেখি যে বিভিন্ন মার্কেট প্লেসের কিছু ধরন দেখি। সো এরপরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হাবিজাবি সব কিছুর মধ্যে হচ্ছে যাব। সো আজকে যেহেতু হচ্ছে আমাদের মার্কেট প্লেস রিলেটেড ক্লাস, সো আমি হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড হচ্ছে বিভিন্ন জিনিস দেখাবো। ওকে, ওকে, ওকে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সুন্দর মতো? স্ক্রিনটাকে দেখা জি ভাই, যাচ্ছে? দেখা যাচ্ছে। আমাকে একটু জি আপডেট ভাই, দেখা দিয়েন। যাচ্ছে। ওকে, ফাইন। ভাই ক্লায়েন্ট হান্টিং একটু পরে দেখাবো, কারণ হচ্ছে পার্ট বাই পার্ট দেখাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখব যে মার্কেট প্লেসের যত ধরন এবং হচ্ছে গড়ন। এইটা হচ্ছে নতুন অথবা পুরাতন সবার জন্য হচ্ছে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে ডলার আয় করার জন্য কি প্রয়োজন। এখন কাজ করাই মানে হচ্ছে ডলার আর্ন করা, বিষয়টা এমন না। বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন নিয়ম আছে, এই নিয়মগুলোকে আমাদের ফলো করতে হবে, এই নিয়মগুলোকে আমাদের মানতে হবে। সো প্রথম যে জিনিস সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কী। এতদিন আমরা দেখছি ফ্রিল্যান্সিং কাজ আমাদের কিভাবে করতে হবে, বা স্কিল কিভাবে আর্ন করতে হবে, বা কোন কোন স্কিল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে। সো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা কি, যে হোয়াট ইজ ফ্রিল্যান্স মার্কেট প্লেস। যদি সাধারণ ভাষায় বলতে চাই সেটা হচ্ছে এটি এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, মানে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট প্ল্যাটফর্মে দুইটা পক্ষ থাকে। একটা থাকে হচ্ছে বায়ার মানে ক্রেতা, আরেকটা হচ্ছে সেলার মানে হচ্ছে বিক্রেতা। এখন বায়ার হচ্ছে কে? যে ব্যক্তি প্রতিষ্ঠান যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কাজ প্রদান করে, মানে সার্ভিস ক্রয় করে, তাকে বলা হয় বায়ার। মানে আপনার থেকে কেউ যদি কোনো কাজ দেয় এবং কোনো কিছু কেনা হয়, তাহলে সেই জিনিসটা হচ্ছে ক্রেতা। আর সেলার হচ্ছে যে ওই ব্যক্তি ওই কাজটি সম্পন্ন করে সার্ভিস বিক্রয় করে, তাকে বলা হয় সেলার। মানে কেউ একজন কোনো তার স্কিল হোক বা কোনো কিছু বিক্রি করে, তাকেই বলা হয় সেলার। তো কাজ দেওয়া নেওয়া, কাজ ডেলিভারি, কাজের পেমেন্ট সব কিছু ওই মার্কেট প্লেস ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, যে যদি আমরা মার্কেট প্লেসে কাজ করি, একমাত্র মানে সব কিছুই মার্কেট প্লেসের আন্ডারে, কাজ দেওয়া, কাজ নেওয়া, কাজ ডেলিভারি, কাজের পেমেন্ট, তার মানে সব কিছুই হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে, কোনো কিছু কিন্তু মার্কেট প্লেসের বাহিরে না। সো এইটা হচ্ছে আমাদেরকে প্রথমে করা লাগবে। ওকে, কাদা মানে এটা হচ্ছে ধরেন মিডলটা হচ্ছে মার্কেট প্লেস, বায়ার কাজ প্রদান করবে আর সেলার হচ্ছে কাজ সম্পন্ন করে মার্কেট প্লেসকে দিবে। সুন্দর অবজেক্টে যদি আমি বুঝাই যে একজন বায়ার কাজ দিবে মার্কেট প্লেসকে, এবং মার্কেট প্লেস থেকে কাজ নিবে সেলার, এবং সেলার কাজ করে দিবে তাও মার্কেট প্লেস থেকে। বায়ার মার্কেট প্লেসে আগে থেকেই টাকা পেমেন্ট করে রাখবে, সেখান থেকে সেলারের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। বিষয়টা হচ্ছে এইরকম। এবং আমি যদি দেখি বিশ্বে কত ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, কাজের ধরন অনুযায়ী প্রায় সব ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেসকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে বিডিং বেসড, মানে বিডিং ভিত্তিক। দুই নম্বর হচ্ছে অন ডিমান্ড, মানে চাহিদা সাপেক্ষ।
3 নম্বর হচ্ছে কন্টেন্ট বা কন্টেস্ট বেসড মানে প্রতিযোগিতামূলক। 4 নম্বর হচ্ছে রিসেলেবল মানে পুনরায় বিক্রিযোগ্য। এই 4টা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ধরন। তার মানে এই 4টা ভাগে ভাগ করা হয় আমাদের টোটাল মানে ওয়ার্ল্ডের যত ফ্রিল্যান্সিং সেক্টর আছে এই 4টা ভাগে ভাগ করা হয়। তার মানে প্রথমটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে বিডিং ভিত্তিক, 2 নম্বর হচ্ছে চাহিদা সাপেক্ষ, 3 নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক, 4 নম্বর হচ্ছে পুনরায় বিক্রয়যোগ্য। সো এই 4টা হচ্ছে আমাদের ভাগ। এখন আমরা দেখব যে প্রথম ভাগ মানে মার্কেট প্লেসের ধরন 1, বিড মানে হচ্ছে মূল্য প্রস্তাব করা। আমরা জানি যে সাধারণত নিলাম বা ইত্যাদির ক্ষেত্রে বিড করা হয় মানে বিডিং করা হয়। এই বিডিং পদ্ধতিটা কিভাবে হয়? একটা হচ্ছে যে সকল মার্কেট প্লেসে বায়ার মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কোনো কাজের জন্য বিভিন্ন ফ্রিল্যান্সারদের বিভিন্ন রকম মূল্য প্রস্তাব করার সুযোগ থাকে, সে সকল মার্কেট প্লেসকে বিডিং বেসড মার্কেট প্লেস বলে। যেমন হচ্ছে আপওয়ার্ক এবং হচ্ছে গুরু। যেমন আমি যদি আপওয়ার্কে ঢুকি, আপওয়ার্ক ধরেন আমি এখান থেকে ঢুকছি হচ্ছে আপওয়ার্কে। এখন আপওয়ার্কে ঢুকার পরে যদি আমি এখান থেকে যে ফাইন্ড ট্যালেন্ট এখানে যাই আমি, ওকে ফাইন্ড ওয়ার্ক এক্সেপ্ট অল, ওকে ধরেন আমি এখান থেকে কোনো কাজ লিখবো, ধরেন আমি লিখলাম হচ্ছে থাম্বনেইল ডিজাইন। এইখান থেকে আমরা নিব হচ্ছে জব বা প্রজেক্ট দিতে পারি, প্রজেক্ট দিয়ে আমরা হচ্ছে এন্টার করব। ওকে আচ্ছা, এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের, এটা হচ্ছে আমাদের ফাইবারের মতো। যদি আমি আপওয়ার্ক দেখাই, এটা দুইটা সিস্টেম, একটা ফাইবারের মতো আপনি গিগা আপলোড করতে পারবেন মানে প্রজেক্ট আপলোড করতে পারবেন, দ্বিতীয়ত আপনি বিডিং করতে পারবেন, ঠিক আছে। মানে আপওয়ার্কে পরে এইটা অ্যাড করা হয়েছে, বাট প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে বিডিং, ঠিক আছে। বিডিং বলতে আমি যদি প্রজেক্ট থেকে এখান থেকে জব দেই তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আমি যদি এন্টার করি THUMBNAIL থাম্বনেইল, ওকে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের বিডিং সাইট। বিডিং সাইট মানে এইখান থেকে যে 22 মিনিট আগে এটা পোস্ট হয়েছে, ঠিক আছে, যে 37 মিনিট আগে হচ্ছে এটা পোস্ট হয়েছে। সো এটা হচ্ছে বিডিংয়ের মতো। বিডিংয়ের মতো মানে কি, এখান থেকে পোস্ট হয়েছে, আমরা যদি এটার মধ্যে ঢুকলে এইখান থেকে আমরা দেখতে পারবো যে এই ব্যক্তি কি চাইছে। এখান থেকে বলা হয়েছে যে সামারি এরকম এরকম ট্যালেন্ট, আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল তার দরকার অ্যাট্রাকটিভ ভিউয়ার জন্য। সো এখানে তার হচ্ছে বিস্তারিত সে দিয়ে দিছে। এখান থেকে আওয়ারলি মানে দেওয়া আছে, ডিউরেশন 1 মাস, ইন্টারমিডিয়েট মানে এক্সপিরিয়েন্স লেভেল, আওয়ারলি মানে 1 ঘন্টায় সে $15 থেকে $33 পেড করবে, রিমোট জব এবং হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ পারার কথা বলা হয়েছে, তারপরে ফটোশপের পারার কথা বলা হয়েছে, গ্রাফিক ডিজাইন পারার কথা বলা হয়েছে, কালার স্টাইল বা কালারফুল স্টাইল পারার কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে প্রপোজাল লেস দ্যান 5 মানে 5টা সর্বনিম্ন হচ্ছে এখানে প্রপোজাল করা লাগবে। ইন্টারভিউ একজনও দেয় নাই, ইনভাইটও একজনও দেয় নাই এবং অ্যান্সারও তারা একজনেরও করে নাই। সো এখন বলা হয়েছে যে বেলজিয়াম টাইমের 5:50 মিনিটে হচ্ছে তারা এটা আপলোড করছে। সো আপনার যদি এখান থেকে অ্যাপ্লাই করা হয়, যদি আমি অ্যাকাউন্ট লগ ইন করে থাকতাম তাহলে এখানে অ্যাপ্লাই অপশন থাকতো বা গেট অ্যাপ্লাই এরকম অপশন থাকতো, সেখানে আমি আমার বিস্তারিত জিনিসটা দিতাম। এখন এই জিনিসটা কিভাবে হয়, সাপোজ এইখান থেকে সেটা চার্জ করবে, যেমন এইখানে সে চার্জ করছে $15 থেকে $33 মানে সে ঘন্টায় চার্জ করছে। আর এইখানে দেখেন ফিক্সড বাজেট চার্জ করছে যে $120। এখন সে বলছে যে এইখান থেকে ধরেন আমি সাপোজ বুঝাইলাম যে এখানে সে একটা থাম্বনেল চাইছে, এখন একটা থাম্বনেল চাইছে সে $120, সাপোজ যে $120। এখন এইখানে 10 জন 20 জন 50 জন কী করবে, অ্যাপ্লাই করবে কি দিয়ে, তাদের একটা সুন্দর প্রপোজাল, একটা লেটার পাঠাবে তাদের কাছে। যখন আমি অ্যাপ্লাই করব সেখানে অপশনই থাকবে, একটা প্রপোজাল পাঠাবে এবং সে বলতে পারবে যে আপনি তো $120 দিচ্ছেন, আমি হচ্ছে এটা $80 করতে পারবো কি $60 করতে পারবো। সো আপনি যেমন $80 বলবেন, অন্যজন 70 বলবে, তারপরের জন $20, এরকম করে হচ্ছে এটা বিডিং হয়। মানে এরপরে বায়ারের কাছে যখন প্রপোজাল যায়, বায়ার হচ্ছে সেটা চেক করে যে দেখি সবাই সবার পোর্টফোলিওর লিঙ্ক দিয়ে দেয়।
সো এভরিথিং সব কিছু চেক করে দেওয়ার পর যখন তার কাছে কাউকে ভাল লাগবে বা কারো ডিজাইন ভাল লাগবে বা কারো কথাবার্তা বা প্রপোজাল ভাল লাগবে, তখন তাকেই সে ইন্টারভিউ দিবে। তখন ভিডিও কলে হোক বা কোনো ইন্টারভিউর প্রশ্নের মাধ্যমে হোক, তার হচ্ছে ইন্টারভিউ নিবে, নেওয়ার পর হচ্ছে আপনাকে কাজ দেবে। এটা হচ্ছে বিডিং পদ্ধতিতে। সো এইটা হচ্ছে যেমন এইটা একটা সাইট যেখানে আপনি বিডিং করে হচ্ছে নিতে হবে, আরেকটা হচ্ছে গুরু। দেন এটা হচ্ছে গুরু, ঠিক একই প্রসেস, এটা আমরা কম ইউজ করি, সো এটা সম্পর্কে আর কি ধারণা কম। সো আপওয়ার্কের পদ্ধতি হচ্ছে এইটা। আচ্ছা, এখানে বলা হয়েছে মার্কেট প্লেসের ধরন, যেমন হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেসের বিভিন্ন ফিচার। এটার ফিচার কি? প্রথম ফিচার হচ্ছে ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রপোজাল লেটার লিখে পাঠাতে হয়। তার মানে আমরা যে এইখানে বায়ারের যে চাহিদা আমরা দেখতে পাইলাম, যে এইখানে ধরেন এই যে তার চাহিদা মানে অ্যাবাউট মি সে বলছে তার কেমন জিনিস দরকার, ঠিক আছে, এই যে এখানে বলা হয়েছে। তারপরে আপনার রোল, যে ডিজাইন 6 থেকে 8টা থাম্বনেল ডিজাইন পার মাসে করে দিতে হবে, 3টা ভ্যারিয়েশনে করে দিতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা ভ্যারিয়েশনে করে দিতে হবে, এবং সে কি চাইছে, তার বাজেট কত, ঠিক আছে, তার টেস্ট প্রজেক্ট কত, সো সব কিছুই সে এখানে বলে দিছে। তার মানে এখানে বলা হয়েছে যে ক্লায়েন্টের চাহিদা বুঝে প্রপোজাল লেটার লিখে পাঠাতে হয়। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্টের সাথে মেসেজিং বা চ্যাট করা যায়। তৃতীয় হইছে অধিকাংশ সময় ভেরিফাই ক্লায়েন্ট পাওয়া যায়। তার মানে আপওয়ার্কে যদি আপনি এই ধরনের কাজ খুঁজেন, মানে বিডিং পদ্ধতিতে বা জব পদ্ধতিতে, তার মানে আপনি এখান থেকে রিয়েল বায়ার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখানে ফেক ধরনের মানুষের হচ্ছে এত থাকে না। তার মানে আপওয়ার্কে যদি আপনি বিডিং রিলেটেড কাজ করতে চান বা প্রজেক্ট রিলেটেড কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভেরিফাইড ক্লায়েন্ট অবশ্যই পাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে বিডিং রিলেটেড গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিডিং বেসড মার্কেট প্লেসের উদাহরণ, যেমন এই যে এখানে দেওয়া আছে, যেটা এখানেও আমরা দেখলাম, যেখানে বিভিন্ন ধরনের প্যাকেজ দেওয়া আছে বা এক একজনের এক একটা চাহিদা দেওয়া আছে। তো আমরা যদি নিচের দিকে আসি, আচ্ছা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মার্কেট প্লেসের ধরন। অন ডিমান্ড ওয়ার্ক মানে হচ্ছে চাহিদা অনুযায়ী কাজ। এটা হচ্ছে অন ডিমান্ড ওয়ার্কের, যে সকল মার্কেট প্লেসে বায়ার মানে ক্লায়েন্ট তার চাহিদা অনুযায়ী নিজে ফ্রিল্যান্সার খুঁজে এবং পছন্দসই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ সম্পন্ন করিয়ে নেয়, সে সকল মার্কেট প্লেসকে অন ডিমান্ড মার্কেট প্লেস বলে। যেমন হচ্ছে ফাইবার অথবা পিপল পার আওয়ার। মানে আমরা বলছিলাম যে একজন বায়ার ফাইবারে ঢুকবে এবং ফাইবার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে। জাস্ট আ মিনিট, ওকে ওকে। তার মানে কি, ফাইবার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকবে। যদি আমরা ফাইবারে যাই, আমরা ফাইবারে গেলাম, অ্যাজ ইউজুয়াল একজন বায়ার তার যেটা পছন্দ বা যে ধরনের কাজ পছন্দ সে জাস্ট এখানে লিখে দিবে থাম্বনেইল ইউটিউব, ওকে। তার মানে এই যে এরকম করে তার সামনে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট আসবে বা বিভিন্ন মানুষের গিগ আসবে, সেইখান থেকে তারা হচ্ছে নিজেরা চুজ করবে নিজেদের ইচ্ছে মতো। সো সে কথাই এখানে হচ্ছে বলা হয়েছে যে সকল মার্কেট প্লেসে ক্লায়েন্ট তার চাহিদা অনুযায়ী নিজে ফ্রিল্যান্সার খুঁজে এবং পছন্দসই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ সম্পন্ন করিয়ে নেয়, সে সকল মার্কেট প্লেসকে বলা হয় অন ডিমান্ড মার্কেট প্লেস। তার মানে ফাইবার একটি অন ডিমান্ড মার্কেট প্লেস। এখানে বায়ার আসবে, তাদের নিজস্ব বা নিজের মতো করে ফ্রিল্যান্সার খুঁজবে, তাদের কাজ দেখবে বা তাদের গিগ দেখবে বা পোর্টফোলিও দেখবে, সেখান থেকে তাদের ইচ্ছে মতো মানুষদের সে কাজ দিবে এবং কাজ করিয়ে নেবে। এটা হচ্ছে অন ডিমান্ড মার্কেট প্লেস অথবা পিপল পার আওয়ার, একই রকম। এখানে বলা হয়েছে অন ডিমান্ড বেস মার্কেট প্লেসের ফিচার। যেমন প্রথম ফিচার হচ্ছে যেমন স্কিল অনুযায়ী গিগ তৈরি করতে হয়, যেটা আমি বললাম যে অবশ্যই এখানে যদি আপনার কাজ করতে হয়, মানে ফাইবার আপনাকে কাজ করতে হলে আপনাকে একটা গিগ লাগবে। এই যে একটা গিগের মধ্যে আমরা ঢুকলাম, এই গিগের মধ্যে কি আছে, এই গিগের মধ্যে আছে হচ্ছে তার কিছু পোর্টফোলিও আছে। তারপরে আমরা তার গিগ মানে প্যাকেজ সম্পর্কে আমরা জানতে পারতেছি যে সে হরর থাম্বনেল ক্রিয়েট করে, স্ক্যারি, ক্রিপি এবং গ্রাফিক ফর ইউটিউব চ্যানেলের জন্য 100% ক্রিপি, 100% স্ক্যারি এবং 100% হরর। এবং সে কি বা কেন তাকে চুজ করবেন আপনি, সে আনলিমিটেড রিভিশন দিবে, মানি ব্যাক গ্যারান্টি যদি আপনি স্যাটিসফাইড না হন, কুইক অ্যান্ড ফাস্ট ডেলিভারি, তারপরে সে অ্যাক্টিভ এবং হচ্ছে এনি টাইম তাকে রিচ করতে পারবেন, ফ্রেন্ডলি কমিউনিকেশন করবে এবং হাই কোয়ালিটির কাজ আপনাকে দিবে। সো এই সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে গিগ। সো এখানে সেটাই বলা হয়েছে যে স্কিল অনুযায়ী গিগ তৈরি করতে হয়। 2 নম্বর হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট নিজে ফ্রিল্যান্সার খুঁজে কাজের অর্ডার দেন। তার মানে
এইখানে আপনি ক্লায়েন্টকে খুঁজবেন না, ক্লায়েন্ট আপনাকে খুঁজবে। তার মানে এই ফাইবার নিয়ে যদি আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে সহজ উপায়। মানে ফাইবার কেন সহজ, কারণ এইখানে মানুষ আপনাকে খুঁজবে, মানে ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, আপনাকে ক্লায়েন্টকে খুঁজতে হবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, সেটা হচ্ছে অন ডিমান্ড মার্কেট প্লেসের। কিন্তু সেই জন্য আপনাকে ভালো স্কিল আর্ন করতে হবে এবং স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে ভালো গিগ বা সুন্দর একটা গিগ তৈরি করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সারের ইচ্ছা অনুযায়ী ছোট বড় সকল কাজের প্রাইজিং সেট করা যায়। সাপোজ আমি যদি এই গিগের মধ্যে ঢুকি, গিগের মধ্যে ঢুকলে আপনি এখান থেকে 3টা প্যাকেজ পাবেন। এই যে দেখেন, প্রথম প্যাকেজ হচ্ছে বেসিক। এখানে বলা হয়েছে একটা থাম্বনেল প্রফেশনালি হরর থাম্বনেল করে দিবে, এত বাই এত সাইজে, আনলিমিটেড রিভিশন, হাই কোয়ালিটি। তার মানে এখানে বলা হয়েছে যে একটা থাম্বনেল দিবে, ইমেজ সোর্সিং করে দিবে, তারপর হচ্ছে কাস্টম ডিজাইন ইমেজ করে দিবে, তারপর ইনক্লুড সোর্স ফাইল, মানে সোর্স ফাইল দিয়ে দিবে। এটা হচ্ছে $10। আবার যদি স্ট্যান্ডার্ডে ঢুকি তাহলে এটা আবার $30, যে 3টা থাম্বনেল, তারপর হচ্ছে সেম, বাকি সব সেম। আর প্রিমিয়ামে যদি যাই তাহলে 5টা থাম্বনেল $50। তাহলে এইটা হচ্ছে কি নিজের ইচ্ছে মতো আপনি এখান থেকে প্রাইজিং করতে পারবেন। প্লাস হচ্ছে যদি থাম্বনেল বেশি হয় বা কম হয় বা বেশি কাজ হয় তাহলে আপনি সেখান থেকে কাস্টম অফারও পাঠাইতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাইবারের বা অন ডিমান্ড মার্কেট প্লেসের সবচেয়ে বড় একটা সুবিধা। ওকে, তার মানে ফ্রিল্যান্সারের ইচ্ছা অনুযায়ী ছোট বড় সকল কাজের প্রাইসিং সেট করা যায়, এটা হচ্ছে কাস্টম অফারের মাধ্যমে। আচ্ছা, যেমন উদাহরণ দিছে হচ্ছে ফাইবার থেকে সেম। ওকে, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মার্কেট প্লেসের ধরন এবং হচ্ছে কন্টেস্ট, মানে প্রতিযোগিতা করা। সো 3 নাম্বার হচ্ছে কন্টেস্ট রিলেটেড বা প্রতিযোগিতামূলক। এখন এইটার কাজ হচ্ছে কি, যে এক ধরনের মার্কেট প্লেস আছে যেখানে বায়ার তার কাজের ধরন বর্ণনা করে একটি ওপেন কন্টেস্ট ওপেন করেন। ওই বায়ারের বর্ণনা অনুযায়ী বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের কাজ সাবমিট করে। নির্দিষ্ট সময় পর বায়ার সকল ফ্রিল্যান্সারদের মধ্যে যার কাজ সবচেয়ে বেশি পছন্দ করেন তাকে উইনার ঘোষণা করে পেমেন্ট করেন। এ ধরনের মার্কেট প্লেসগুলোকে কম্পিটিশনস অথবা কন্টেস্ট বেসড মার্কেট প্লেস বলে, যেমন freelancer.com এবং হচ্ছে 99 ডিজাইন ইত্যাদি। তার মানে ধরেন একজন বায়ার আসছে, সে বলছে যে আমার একটা মেডিকেল লোগো লাগবে এবং আমার মেডিকেল লোগোর মধ্যে HM লেখা থাকবে। সো সেইখানে বা এই ফ্রিল্যান্সার বা 99 ডিজাইনের মধ্যে যত সকল ফ্রিল্যান্সার আছে সবাই সেখানে তাদের ডিজাইন বানায়া আপলোড দিতে থাকবে, মানে ছবি বা জেপিজি বানায় আপলোড দিতে থাকবে। এরপরে একটা নির্দিষ্ট টাইম দিবে বায়ার, যেমন হচ্ছে 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, সো এরকম হচ্ছে আপনাকে টাইম বেঁধে দিবে। সো ওই টাইমের পরে বায়ার ঢুকবে, ঢুকার পর দেখবে যে তার লোগো, কার লোগো সবচেয়ে বেশি পছন্দ হয়। সো সেইখানে হচ্ছে পছন্দ হয়েছে এবং তাকেই সে উইনার ঘোষণা করবে এবং তাকেই হচ্ছে পেমেন্ট দিয়ে দিবে। কারণ হচ্ছে যদি তাকে উইনার ঘোষণা না করে, তাকে পেমেন্ট না করে, তাহলে কিন্তু সে সোর্স ফাইলটা নিতে পারবে না। সো এইটা হচ্ছে কন্টেস্ট রিলেটেড বা কন্টেস্ট বেসড হচ্ছে আপনার মার্কেট প্লেস। সো এইখানে চাইলে একজন বায়ার অনেক রকম হচ্ছে এই মানে অনেক রকম ডিজাইন সাবমিট করতে পারে একটা প্রতিযোগিতায়, ঠিক আছে। মানে একই লোগো বা একই ধরনের 3-4টা লোগো বানায়ও সে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারে। ওকে, প্রথম ফিচার হচ্ছে কি, ক্লায়েন্ট কি কি চায় তা লিখে একটি কন্টেস্ট তৈরি করে দেয়। 2 নম্বর হচ্ছে একজন ফ্রিল্যান্সার একাধিক কাজ সাবমিট করতে পারে কন্টেস্টে। তার মানে আমি যেটা বলছিলাম যে চাইলে একটা লোগো বা এক লোগো 3-4 ধরনের বা 3-4 রকমের লোগো সে চাইলে আপলোড করতে পারে একই কাজের উপরে। 3 নম্বর হচ্ছে ক্লায়েন্ট যাকে ইচ্ছা তাকে উইনার বানিয়ে পেমেন্ট করে দিতে পারবেন। সাপোজ আপনি বেশি দিছেন ইমেজ, আপনারটা ভালো লাগে নাই, আরেকজনে কম দিছে, তারটা ভালো লাগছে, তারকে পেমেন্ট করে দিছে, এই ক্ষেত্রে আপনার কোনো কিছু করার নাই। ক্লায়েন্টের ডিজাইন বা ক্লায়েন্ট যার ডিজাইন ভাল লাগবে তাকেই হচ্ছে সে পেমেন্ট করে দিবে। আপনার ডিজাইন যত সুন্দরই হোক না কেন, ক্লায়েন্টের কাছে সেটা হচ্ছে জরুরি না। জরুরি হচ্ছে ক্লায়েন্ট কার ডিজাইন সবচেয়ে বেশি পছন্দ করবে সেইটা। এই যে এই ধরনের যদি আমরা freelancer.com-এ ঢুকি তাহলে যে আমরা এই ধরনের দেখতে পারবো যে এখানে বলা হয়েছে মিউজিক কোম্পানি নিউ লোগো ডিজাইন 26 দিন লেফট। সামিয়া, ওকে, তো এখানে বলা হয়েছে যে প্লিজ রিড ইন ফুল বিফোর ডিজাইনিং অ্যান্ড সাবমিটিং সঙ্গী। দ্য কোম্পানি ইজ কল্ড সঙ্গীশ্রী।
সঙ্গীস্ট্রিয়া, ওকে, ওনে বানানো দিয়ে দিছে যে ইজ এ মিউজিক কমিউনিটি। সো এটা আমার থাকবে লোগোতে, এবং এইটার হচ্ছে 400 হচ্ছে আপনার $400 হচ্ছে বাজেট। সো এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে পারবেন বা তাদের কন্টেস্টে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে এই রিলেটেড, মানে কন্টেস্ট রিলেটেড। এবং 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিসেলেবল, মানে হচ্ছে পুনরায় বিক্রি করা যায় এমন। যেমন হচ্ছে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে ফ্রিল্যান্সাররা তাদের করা কাজগুলোকে ওপেন করে রাখতে পারেন, যে কোনো বায়ার যখন তখন যতবার ইচ্ছা ততবার ওই কাজটি কিনতে পারেন। এতে কখনোই ফ্রিল্যান্সারের বিক্রয়শত লোভ পায় না। এমন ধরনের মার্কেট প্লেসকে রিসেলেবল মার্কেট প্লেস বলে। যেমন গ্রাফিক রিভার অথবা থিম ফরেস্ট, এটা আমি আপনাকে ওপেনেই দেখাই। আমি যদি এইখানে যাই যে গ্রাফিক রিভার, ওকে ওকে, এই যে আমাদের গ্রাফিক রিভার, যেটা আমরা এই অ্যাডোবি স্টকের কাজ জানি যে আমরা বিভিন্ন ধরনের কাজ পারি বা ডিজাইন পারি, আমরা হচ্ছে সেখানে আপলোড করব এবং সেইখান থেকে মানুষ সেটাকে কিনতে পারবে। এটাকে বলা হয় রিসেলেবল, মানে একটা প্রোডাক্টকে বারবার কেনা, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে হচ্ছে সার্চ করি আপনার সিভি টেমপ্লেট, ওকে, এই যে এখানে দেখেন বলা হয়েছে যে একটা সিভি টেমপ্লেট $7, এখানে $5। তার মানে আপনি একটা ডিজাইন করে এইখানে সেটা সেল করতে পারবেন, মানে আপলোড করে রাখতে পারবেন আপনার হচ্ছে সেলার অ্যাকাউন্টে, এবং এইখান থেকে যদি কেউ ডিজাইন কিনে তার মানে আপনি সেই টাকাটা এখান থেকে হচ্ছে পাবেন। এগুলোকে বলা হয় রিসেলেবল, ঠিক আছে। তার মানে একটা জিনিসকে আপনি বারবার বিক্রি করতে পারবেন। এবং এইসব মার্কেট প্লেসের বিভিন্ন নিয়ম কানুন আছে, সেগুলো হচ্ছে ওই মার্কেট প্লেসকে ঢুকে দেখতে হবে, তাদের টার্ম কন্ডিশন পড়তে হবে, ঠিক আছে। সো এইসব জিনিসই হচ্ছে আপনাকে রিসেলেবল, মানে একটা লং টাইম, বাট হচ্ছে এটার মধ্যে পরিশ্রম আছে অনেক। সো থিম ফরেস্টও আছে, ওকে। প্রথম ফিচার হচ্ছে কি, মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী ফাইল তৈরি করে কাজ জমা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আনলিমিটেড টাইম একই ফাইল সেল করা যায়। 3 নম্বর হচ্ছে মার্কেট প্লেসের কমিশন তুলনামূলকভাবে বেশি। এটা হচ্ছে 3টা মেজর মানে সুবিধা। একটা হচ্ছে কি, বিভিন্ন ফরম্যাটে আপনি হচ্ছে ফাইল জমা দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে আনলিমিটেড টাইম, মানে আপনার একটা ফাইল হাজার হাজার বার সেল করতে পারবেন। 3 নম্বর হচ্ছে মার্কেট প্লেসের কমিশন তুলনামূলকভাবে বেশি। তো এইগুলো হচ্ছে এই 4টা। আচ্ছা, যেমন এই যে এরকম, ঠিক আছে, আমরা যেটা একটু আগে দেখলাম। সো এই হচ্ছে আমাদের 4টা ধরন, মানে আমাদের যে মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসকে যদি রিসার্চ করতে হয় তাহলে আমাকে এই 4টা ধরন মেনে আমাকে রিসার্চ করতে হবে। এখন আপনাকে চুজ করা লাগবে যে আপনি কোন ধরনের মার্কেট প্লেসে হচ্ছে কাজ করবেন। আমি কোন ধরনের মার্কেট প্লেসে আমি লং টাইম সাস্টেইন করতে পারবো এবং আমি বেশিক্ষণ টিকে থাকতে পারবো। এখন সবচেয়ে ইজি এবং হচ্ছে সবচেয়ে সহজ যে বিষয়, সেটা হচ্ছে ফাইবার, মানে হচ্ছে অন ডিমান্ড, সেটা হচ্ছে মার্কেট প্লেস। তার মানে এই জন্যই আমরা হচ্ছে সবচেয়ে বেশি ফাইবারের দিকে বেশি ঝুঁকি, আপওয়ার্কের দিকেও কিন্তু আমরা বেশি ঝুঁকি না। সো আপওয়ার্কে এই প্রজেক্টে আসার পরে হচ্ছে আমরা বেশি ঝুঁকতেছি, বাট প্রজেক্টে আমাদের ফাইবারের মতো অতটা লং টাইম সাস্টেন করে না, যেহেতু ওখানে বিডিং অপশনটা বেশি। সো এজন্য ফাইবারের মধ্যে আমরা সবচেয়ে বেশি মানে আকর্ষণ বা অ্যাট্রাক্ট হই এই একটা মাত্র কারণে, যেটা হচ্ছে বায়ার আপনাকে খুঁজে নিবে, আপনি বায়ারকে খুঁজবেন না। এটা হচ্ছে সহজ উপায়। যে সাপোজ আমি কেন খুঁজবো, মানুষ আমাকে খুঁজবে, কিন্তু আপনাকে খুঁজতে হলে কী করা লাগবে, আপনার স্কিলটা মানুষকে জানানো লাগবে। এটা হচ্ছে প্রথম ধাপ। সো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে আমাকে করতে পারেন। না ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি, যেহেতু আমরা মার্কেট প্লেসের মধ্যে ঢুকলাম, যে আমরা মার্কেট প্লেসকে মোটামুটি রিসার্চ করলাম যে আমাদের মার্কেট প্লেস কোন কোন ধরনের হয়, কি ধরনের কাজ সেখানে হয়, এবং আমাদের মার্কেট প্লেসে কি দরকার। তার মানে আমরা সবচেয়ে সহজ যেটা, সেটা আমরা দেখলাম কি, যে মার্কেট প্লেসে বায়ার আমাদেরকে খুঁজবে। এখন এটা সব মার্কেট প্লেসেই, কারণ মানুষ প্রথমে আপনার কি দেখবে, প্রোফাইল দেখবে, মানুষ আপনার বায়োটা দেখবে, মানুষ আপনার অ্যাকাউন্টটা দেখবে। এটা হচ্ছে প্রথম বেস সেন্টার। এখন আপনার অ্যাকাউন্টটাকে সাজাইতে হইলে আপনার অ্যাকাউন্টে কি কি প্রয়োজন,
যে আমরা যদি একটা অ্যাকাউন্ট খুলি বা আমরা যদি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলি আমাদের কোন কোন জিনিসগুলো হচ্ছে প্রয়োজন। তাইলে এখান থেকে আমি হচ্ছে ফাইবার দিয়েই দেখাই, মানে ফাইবার দিয়ে যেহেতু সবচেয়ে বেশি রিসার্চ করা হয়, আমি ধরেন ফাইবার দিয়েই দেখাই। সাপোজ আমি এখানে দেখাই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে। ওকে, আচ্ছা, সাপোজ একজন বায়ারের সোশ্যাল মিডিয়া ডিজাইনার দরকার, সে আইসা ফাইবারে সার্চ করবে যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন এইখানে আসার পর সে এই যে এরকম বিভিন্ন ধরনের মানুষের গিগ দেখতে পাবে। গিগ মানে হচ্ছে সব কিছু, গিগের মেন ফর্ম হচ্ছে প্যাকেজ, মানে এইখানে সে প্যাকেজ দেখতে পারবে। সো প্যাকেজের মেন ফ্যাক্টর হচ্ছে কি আপনার টাইটেল, আপনার পোর্টফোলিও এবং এইটার মধ্যে আপনি কি ধরনের সার্ভিস তাকে দিবেন। দেখেন প্রত্যেকটার সাথেই একই কমন, যে এটা হচ্ছে টাইটেল সবার। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে তাদের পোর্টফোলিও দেওয়া আছে এবং এইটার ভিতরে হচ্ছে তাদের সার্ভিস রিলেটেড প্যাকেজ দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা দেখি যে আমরা কি রিসার্চ করতে পারি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিগ পরে, গিগের সাবজেক্ট হচ্ছে কি পরে। আগে প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। সাপোজ এইখান থেকে আমি 2-3 জনের অ্যাকাউন্ট ওপেন করি, তাদের অ্যাকাউন্টে কোন কোন জিনিসগুলো হচ্ছে আছে এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের দরকার। আচ্ছা, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেখেন আপনার একটা পোর্টফোলিও দরকার, সরি আপনার একটা প্রোফাইল ফটো দরকার। এখন এইটার জন্য বা এইটাকে রিসার্চ করার জন্য ধরেন আমি চ্যাট জিপিটির কাছে যাই, ঠিক আছে, আমি খুব সহজেই ধরেন চ্যাট জিপিটির কাছে যাই। যেহেতু আমরা খুব কম সময়ে সবচেয়ে বেশি ইনফরমেশন বা অ্যাট্রাকটিভ ইনফরমেশন আমি হচ্ছে কি চ্যাট জিপিটির থেকে পেতে পারি, তার মানে আমরা এখান থেকে চ্যাট জিপিটির কাছেই হেল্প নিব। যে আমি যদি এখানে বলি যে আমি ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমার অ্যাকাউন্ট খোলার জন্য কি প্রয়োজন, এবার যদি আমি তাকে বলি তাহলে ও আমাকে খুব সুন্দর করে বলে দিবে যে ফাইবারে একটি অ্যাকাউন্ট খুলতে হলে এই নিচের বিষয়গুলো হচ্ছে প্রয়োজন। এখন কোন জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাদেরকে পড়ে দেই। এক নম্বর হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটি বৈধ ও সচল ইমেল অ্যাড্রেস লাগবে। জিমেল অথবা ইয়াহু বা অন্য কোনো যে কোনো মেইল সার্ভিস ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে ব্যবহৃত হয় জিমেল। সো প্রথম যে জিনিসটা দরকার এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য, নট হচ্ছে গিগ বা প্রজেক্টের জন্য বা প্যাকেজের জন্য, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টের জন্য প্রয়োজন। সো অ্যাকাউন্টের জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। 2 নম্বর হচ্ছে ইউজার নেম ও পাসওয়ার্ড। আপনি ফাইবারে লগ ইন করার জন্য একটি ইউনিক ইউজার নেম ও শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন। তার মানে 2 নম্বর আমরা পাইলাম কি ইউজার নেম। 3 নম্বর হচ্ছে প্রোফাইল সেটআপ। এখন প্রোফাইল সেটআপে আমাদের কি প্রয়োজন, যে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে। তথ্য কি, এক পূর্ণ নাম মানে ফুল নেম। 2 নম্বর হচ্ছে প্রোফাইল পিকচার, পেশাদার বা ভালো কোয়ালিটির ছবি দিন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বায়ো, আপনার কাজের সংক্ষিপ্ত পরিচিতি, আপনি কি ধরনের সার্ভিস দিবেন ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ভাষা দক্ষতা, আপনি কোন কোন ভাষায় পারদর্শী, এটা হচ্ছে 3 নাম্বার মানে প্রোফাইল সেটআপ। 4 নম্বর হচ্ছে স্কিল সেট ও সার্ভিস, তার মানে এখানে বলা হয়েছে যে আপনি কোন ধরনের সার্ভিস দিবেন, যেমন গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডেভেলপমেন্ট নাকি ট্রান্সলেশন ইত্যাদি, এবং সে অনুযায়ী একটি বা একাধিক গিগ তৈরি করতে হবে আপনাকে। 5 নম্বর হচ্ছে ভেরিফিকেশন, তার মানে ফাইবার মাঝে মাঝে ফোন নাম্বার বা আইডি কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্ট হচ্ছে চায়, বিশেষ করে পরবর্তী পর্যায়ে, মানে অ্যাকাউন্ট খোলার সময় দরকার হয় না, বাট কাজের মাঝখানে বা অ্যাকাউন্ট খোলার পরেই হচ্ছে এই জিনিসটা চায়। তো পেমেন্ট তুলতে হলে অবশ্যই একটা বৈধ পেমেন্ট মেথড সেট আপ করতে হবে, যেমন পেওনিয়ার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপ্যাল। বাংলাদেশে পেওনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি দেখি যে এই যে 5টা তারা দিছে, এই 5টা অন্য কারোর সাথে মিল আছে কিনা, বা অন্য কয়েকজন এই 5টা তারা ফলো আপ করছে কিনা অ্যাকাউন্টের জন্য। আমি কিন্তু গিগের জন্য বলতেছি না, আমি বলতেছি অ্যাকাউন্টের জন্য। যেমন আমি যদি এই অ্যাকাউন্টে ঢুকছি, এটা কিন্তু তার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে আমি অ্যাকাউন্টে ঢুকছি, ঢোকার পরে এখান থেকে দেখতেছি যে তার নাম যে ড্যানিয়েল বি, এটা হচ্ছে কি তার ফুল নেম। এবং এই যে আমরা দেখতেছি @ড্যানিয়েল SMM, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজার। সো এইটা হচ্ছে তার ফুল নেম এবং এইটা হচ্ছে তার ইউজার নেম, ঠিক আছে।
সো আমরা ফুল নেম কীভাবে ব্যবহার করব? আমরা ফুল নেম ব্যবহার করব আমাদের একটা সলিড ডকুমেন্টের মাধ্যমে, যেমন আমার এনআইডি হইতে পারে, আমার পাসপোর্ট হইতে পারে, আমার বার্থ সার্টিফিকেট হইতে পারে, যে কোনো একটা অথরিটি ডকুমেন্টের মানে গভর্নমেন্ট ডকুমেন্টে আমরা হচ্ছে নামটাকে চুজ করব বা আমি ফুল নেমটা ইউজ করব। দেন 2 নম্বরে বলা হয়েছে কি যে এই যে তার একটা ট্যাগলাইন বলছে যে আই উইল হেল্প বিজনেস টু গ্রো দেয়ার অনলাইন প্রেজেন্স থট এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আমরা প্রথম যে জিনিসটা পাইলাম সেটা পাইলাম হচ্ছে কি, পাইলাম হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস তো অবশ্যই সে খুলছে। আচ্ছা, 2 নম্বর আমরা পাইলাম কি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তার মানে এইটা হচ্ছে তার ইউজার নেম, এইটা হচ্ছে কি তার ইউজার নেম এবং তার পাসওয়ার্ড অবশ্যই তার কাছে আছে। তারপরে যদি আমরা কথা বলি 3 নম্বর আমাদের হচ্ছে কি প্রোফাইল সেটআপ। প্রোফাইল সেটআপে কি আছে, একটা পূর্ণ নাম যেটা আমরা পাইলাম যে তার নাম কি ড্যানিয়েল বি, এবং তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, যে পেশাদার বা ভালো কোয়ালিটির ছবি দিন। এই যে এখানে দেখেন তার সুন্দর একটা ছবি দেওয়া আছে, যে দেখেন তার প্রফেশনাল একটা ছবি দেওয়া আছে। এখন আমরা যদি প্রত্যেকজন আইডিতে ঢুকি, দেখেন প্রত্যেকজনের আইডিতে ঢুকি একটা খুব সুন্দর প্রফেশনাল ছবি তাদের আইডিতে দেওয়া থাকে, ঠিক আছে। যেমন আমি যদি এটাই ঢুকি, আমি যদি ধরেন এসটিটায় ঢুকছি, আমি যদি ধরেন ডেলান্তায় ঢুকি, এটাই ঢুকি, ঠিক আছে। আমরা যদি এইটাই ঢুকি তাইলে আমরা এখান থেকে দেখতে পারবো, দেখেন সবার একটা করে প্রফেশনাল ছবি আছে। কারো ছবি কিন্তু মানে ঝাঁতা ছবি না, ঠিক আছে, মানে ফাজলামি করার মতো ছবি না। সবার ছবি খুব সুন্দর এবং হচ্ছে মার্জিত একটা প্রফেশনাল ছবি, মানে একটা মানুষ দেখেই বুঝে যাবে এই লোকটা কি রিয়েল বা এই লোকটা প্রফেশনাল, ঠিক আছে। তারপরে বায়ো যদি আমরা দেখি যে এই যে এখানে দেখেন অ্যাবাউট মি লেখা আছে। অ্যাবাউট মিতে লেখা আছে কি, বলা হয়েছে যে হ্যালো আই এম টো, তার নাম বলা হয়েছে যে উইথ ওভার 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভার 6000 প্রজেক্ট কমপ্লিটেড। তার মানে এখানে তার বলা হয়েছে যে সে 5 বছরের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সে 6000 প্রজেক্ট কমপ্লিট করেছে। এরপর বলা হয়েছে যে আই স্পেশালাইজড ইন ক্রাফটিং ক্রিয়েটিভ ইম্প্যাক্টফুল ডিজাইন দ্যাট হেল্প বিজনেস স্ট্যান্ড আউট ফ্রম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টু brand identities. I focus on understanding your goal and delivering result tailored to your vision. Dedicated to quality and detail, I bring passion and professionalism to every project. As a busy family man, I value time and collaboration, ensuring your project are completed shamelessly. Let's create something amazing together. এটা হচ্ছে কি তার বায়ো। এখন শুধু যে ও তার বায়ো দিছে বিষয়টা এমন না। আমি যদি এখানে ড্যানিয়েলের দেখি, যেমন ড্যানিয়েলে যেখানে দিছে দেখেন খুব সুন্দর করে তার বায়ো দিছে যে হাই আই এম ড্যানিয়েল, এই তার হচ্ছে কাজের ধরন দিছে। আমি যদি ড্যানিয়েলেরটা দেখি দেখেন ড্যানিয়েলেরও ঠিক সেম, ঠিক আছে। তার মানে খুব সুন্দর করে সে একটা বায়ো সাজাইছে। প্রথমে বায়োর দিকে যদি আমরা ফলো করি, যে প্রথমে বলা হয়েছে হ্যালো, দ্বিতীয়তে বলা হয়েছে তার নাম, এবং পরের লাইন থেকে শুরু হয়েছে তার এক্সপিরিয়েন্স, তার কাজের ধরন, সে কিভাবে কাজ করে দিবে, সে কোন কোন কাজ করবে এবং তার দ্বারা আপনার উপকার কি হবে, এইটা হচ্ছে তার বায়ো, ঠিক আছে। বায়ো মানে যে আমি অমুক স্কুলে পড়ছি, আমার বন্ধু অমুক, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনার অ্যাবাউট মি এর মধ্যে ওই জিনিসগুলো থাকা লাগবে যে জিনিস বায়ারের প্রয়োজন। তার মানে বায়ারের জানার জন্য কী প্রয়োজন, আপনার নাম প্রয়োজন, আপনি কত বছর ধরে এই সেক্টরে কাজ করতেছেন সেটা প্রয়োজন, আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট সেটা প্রয়োজন, এবং স্পেশালি আপনি কোন কোন বিষয়ে অ্যাকচুয়াল এক্সপার্ট সেটা প্রয়োজন, আপনি তার বিজনেসকে কিভাবে আউটকাম করবেন সেটা প্রয়োজন। তার মানে এবং আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কাজ করেন। সো এইটা হচ্ছে আপনার অ্যাবাউট মি এর মেইন জিনিস। এরপর আমরা যদি বলি যে ভাষা অথবা দক্ষতা, তার মানে আমরা যদি নিচের দিকে দেখি, ওকে এখানে আচ্ছা যেমন এই যে এখানে দেওয়া আছে, ওকে যেমন এই যে তার স্কিল দেওয়া আছে, ঠিক আছে। এই যে স্কিলে দেওয়া আছে যে সে ইলাস্ট্রেটরের কাজ পারে, গ্রাফিক ডিজাইনার, অ্যাডোবি ফটোশপের এক্সপার্ট, ফটো এডিটোরিয়াল ডিজাইনার, ইলাস্ট্রেটর এক্সপার্ট, অ্যাডোবি ইন ডিজাইনের এক্সপার্ট, ফটোগ্রাফার, ড্রয়িং আর্টিস্ট, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখান থেকে সবার স্কিল আমি এখান থেকে দেখতে পারবো, যে ডিজাইনার, অ্যাডোবি ফটোশপের এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ডিজাইনার, ঠিক আছে, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, আরও 7-8টা তার হচ্ছে আছে। সো এইখানে যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো হচ্ছে অবশ্যই আবশ্যক। এরপর আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভাষা।
সে কোন কোন ভাষা পারে, যেখানে বলা হয়েছে যে ভাষা দক্ষতা, আপনি কোন কোন ভাষায় পারদর্শী। যেমন সবার অ্যাকাউন্ট যদি আমি চেক করি, এখানে দেখেন ভাষা দেওয়া আছে সবার। এই যে দেখেন, এই যে ভিলেজ স্লেভ, ঠিক আছে, সে হচ্ছে ইউক্রেনের, সে ইংলিশ পারে, ইউক্রেন পারে এবং হচ্ছে রাশিয়ার ভাষা পারে। এবার যদি ডিনেইটেডটা দেখি, সে দেখেন এখানে সে 15 মিনিট আছে না, ওকে, সে আর্জেন্টিনার রিলেটেড, সে ইংলিশ পারে, সে স্প্যানিশ পারে। এরপর ড্যানিয়েলেরটা যদি দেখি, সে অ্যালবেনিয়া হচ্ছে লোকেশন, সে ইংলিশ পারে এবং অ্যালবেনিয়ান পারে। এরপর যদি আমরা দেখি যে এমডি শুভ, সে ইংলিশ পারে, বেঙ্গলি পারে, স্প্যানিশ পারে, ঠিক আছে। সো আপনাকে বিভিন্ন ভাষায় কী হইতে হবে, এক্সপার্ট হইতে হবে। যেমন এই যে অ্যাশলি, সে হচ্ছে ইংলিশও পারে, অ্যালবেনিয়ানও পারে। সো এইটা হচ্ছে তাদের ভাষা দক্ষতা। যেমন আমরা ইংলিশ পারলে ইংলিশ দিব, বাংলা বললে বাংলা দিব, ঠিক আছে, হিন্দি পারলে হিন্দি দিব, তারপর হচ্ছে তামিল পারলে তামিল বা অন্যান্য অ্যারাবিয়ান ভাষা ইত্যাদি সব কিছুই হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা দরকার সেটা কি, তার অবশ্যই আছে। আচ্ছা, এখানে আছে কি স্কিল সেট, যেটা আমরা দেখলাম যে এখান থেকে তাদের যে স্কিল আমরা দেখলাম, এই যে ইলাস্ট্রেটর, ঠিক আছে, যে স্কিলগুলো তারা হচ্ছে এখানে অ্যাড করছে। ওকে, এরপরে বলা হয়েছে যে সে অনুযায়ী, মানে তার স্কিল অনুযায়ী একটি বা একাধিক গিগ তৈরি করতে হবে। তার মানে আমরা যদি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকি, তাহলে দেখবেন এই যে একটা গিগ, দুইটা গিগ, তিনটা গিগ, চারটা গিগ, এখানে দেখেন তার মোট 7টা গিগ আছে। এখানে দেখেন বলা হয়েছে কি, যে প্রথম গিগে বলা হয়েছে যে আই উইল ডিজাইন ইউর প্রিমিয়াম প্যাকেজিং ফ্যামিলি। 2 নম্বরে বলা হয়েছে আই উইল ডিজাইন ইউর প্রফেশনাল লোগো অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড আইডেন্টি। 3 নম্বরে বলা হয়েছে আই উইল ডিজাইন ইউর প্রফেশনাল স্টেশনারি। তারপরে বলা হয়েছে আই উইল ডিজাইন ইউর ব্র্যান্ড স্টাইল গাইড। তারপর হচ্ছে এখানে এঙ্গেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট। তারপরে বলা হয়েছে ক্রাফট এন্টায়ার। তার মানে প্রত্যেকজনের আইডিতে যদি আমি দেখি, তাহলে দেখব প্রত্যেকজনের আইডিতেই বিভিন্ন ধরনের গিগ দেওয়া আছে, মানে সে কি কি কাজ পারে। যেমন এখানে বলা হয়েছে যে সে ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য পোস্টের বা পোস্ট ডিজাইন করে। তারপরে সে এখানে বলা হয়েছে যে ইউটিউব থাম্বনেলের এটা। তারপরে বলা হয়েছে কোয়ালিটি ফ্লায়ার ডিজাইনের এইটা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের এইটা। তার মানে এইখানে সবার বিভিন্ন ধরনের পোস্ট বা একাধিক এখানে গিগ দেওয়া আছে, এক বা একাধিক, সে যে যে কাজ পারে সে কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ভেরিফিকেশন, অবশ্যই তার ভেরিফিকেশন, যেহেতু সে এখানে বা সবাই এখানে টপ রেটেড, বা এখানে যদি আমি দেখি যে টপ রেটেড, তার মানে তারা টাকা উত্তোলন করেছে, তার মানে তার একটা ভেরিফাই এখান থেকে হয়েছে। সেটা হচ্ছে পাসপোর্ট দিয়েও করা যায়, বা এনআইডি কার্ড দিয়েও করা যায়, বা জন্ম নিবন্ধন করা হয় না, আমি আজ পর্যন্ত দেখি নাই। তার মানে এনআইডি অথবা হচ্ছে আপনার হচ্ছে লাগে, এনআইডি কার্ড লাগে। এবং মোস্ট অফ যে জিনিস, অনেকে হচ্ছে প্রশ্ন করেন, ভাই আমি তো ছোট বা আমার বয়সও নাই, বা আমি হচ্ছে এনআইডি কার্ড পাই নাই, আমার ক্ষেত্রে কি। সো আপনার ক্ষেত্রে আপনি চাইলে আপনার বাবার নামে, আপনার মায়ের নামে, আপনার ভাইয়ের নামে বা অন্য কারো নামে আপনি টোটাল ইনফরমেশনটা হচ্ছে তাদের ছবি দিয়ে বা তাদের অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে বা তাদের আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে তাদের মতো অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট পরিচালনা আপনি করবেন, কিন্তু সব ডিটেলস থাকবে হচ্ছে আপনার ভাইয়ের বা আপনার আম্মার বা আপনার বাবার, মানে সব কিছুই হচ্ছে তাদের থাকবে, অ্যাকাউন্টের নামও তাদের থাকবে, ছবিও তাদের থাকবে, এবং সব কিছুই হচ্ছে তাদের থাকবে। জাস্ট কাজটা শুধু হচ্ছে আপনি করবেন। সো এইটা হচ্ছে আনলিমিটেড, মানে আলটিমেট সলিউশন, ঠিক আছে। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। অভি ভাই, কোনো কোয়েশ্চেন? ওকে, আমাদের হাতে এখনো 12 মিনিট আছে। যেহেতু আজকে জাস্ট বেসিক একটা ইনফরমেশন আমরা দিলাম, যে আমরা যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি, তাহলে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলার জন্য বা মার্কেট প্লেসকে কীভাবে আমরা রিসার্চ করব। সো আপনাদের হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আপনারা যে আমি যে ক্যাটাগরিটা দেখাইলাম বা যে রিসার্চের কথা বললাম, মানে 4টা ওয়েট, ওকে, যে 4টা ধরন আমরা দেখাইলাম, এই 4টা ধরনের উপরে আপনারা হচ্ছে মানে আপনাদের যে জানার যে ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে কালেক্ট করবেন, যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনি কাজ করতে পছন্দ করবেন, কোন ক্যাটাগরি আপনার জন্য ইজি, এটা হচ্ছে আপনি নিজে থেকে রিসার্চ করবেন, ঠিক আছে। আর বাকিটা তো আমি দেখাই দিলাম, যে আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চান, তার মানে আপনার কি কি জিনিস প্রয়োজন এবং কোন কোন জিনিস বা ইনফরমেশনগুলো হচ্ছে প্রয়োজন। গিগ হচ্ছে পরে, প্যাকেজ হচ্ছে পরে।
প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার কোন কোন জিনিস প্রয়োজন সেটা আমি হচ্ছে এখানে দেখাই দিছি, যে এই 5টা স্টেপ আপনাকে হচ্ছে ফলো করতে হবে। এই 5টা স্টেপের সকল ডিটেল আপনাকে কালেক্ট করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। সো নেক্সট ক্লাসে মানে আগামী ক্লাসে আমরা দেখাবো হচ্ছে যে আপনি ফাইবারে যদি অ্যাকাউন্ট খুলতে যান বা আপরকে যদি অ্যাকাউন্ট খুলতে যান বা যে কোনো মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন কোন জিনিস প্রয়োজন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, মানে স্টেপ বাই স্টেপ সব কিছু হচ্ছে সেখানে সমাধান করা হবে। আর পরের সপ্তাহের ক্লাস হচ্ছে আমাদের আচ্ছা কালকের ক্লাস হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন দেই। ওকে, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে বা এই মার্কেট প্লেস রিলেটেড আরও রিসার্চ করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আগামীকালকে হচ্ছে যে কারো অ্যাকাউন্ট আমি হচ্ছে খুলে দিব, ঠিক আছে? একজনের অ্যাকাউন্ট হচ্ছে আমি খুলে দেখাবো। সো লাইভে আমি দেখাবো যার অ্যাকাউন্ট মানে সবার আগে রেডি হবে, মানে এই তথ্যগুলো যার আগে রেডি হবে তার অ্যাকাউন্ট আমি খুলে দিব লাইভেই। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। সো কালকে ইনশাল্লাহ আমরা দেখব যে কিভাবে মার্কেট প্লেসে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কোন কোন জিনিসগুলো মানে ফলো করে আমরা হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলতে পারি। ওকে, একজনে কোশ্চেন করছে, কোশ্চেনটা আমরা দেখি। ওকে, ফ্রিল্যান্সার.কমে খালি কন্টেস্টই করা যায় না? ফ্রিল্যান্সার.কমে শুধু কন্টেস্ট না, ফ্রিল্যান্সার এতে আপনি ইও করতে পারবেন, বিডিং সিস্টেমও হচ্ছে করা যায়, বাট হচ্ছে ফ্রিল্যান্সার.কম থেকে হচ্ছে অতটা মানে ক্লায়েন্ট আমরা পাই না, ঠিক আছে? হয়তো বা বিকল্প বা ফাইবারের বিকল্প, বাট হচ্ছে অতটা ক্লায়েন্ট আমরা মানে নতুন অবস্থায় হচ্ছে পাই না। মানে যেটা যার 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 জন্য ওইটা বাদে আর কিছু করা যায় না, মানে ফ্রিল্যান্সার.কম এ হায়ার করা বা আপওয়ার্কে হায়ার বা কন্টেস্ট করা যায় না। ভাইয়া আমার কিছু একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই বলেন। ভাইয়া এই যে আমার হচ্ছে যে আপওয়ার্কে যদি আমরা একটা অ্যাকাউন্ট করতে যাই, সেখানে কি মানে একটা বেটিং, আপনি বলেন যে বেটিং করা যায়, হুম, মানে আমরা মানে প্রতিদিন মানে কয়টা বেটিং করতে পারবো আর কি? এখন তো বিডিং কমাই দিছে মনে হয়, নতুন অ্যাকাউন্টে হচ্ছে 10টা বা 15টা বিডিং দেয়, আবার হচ্ছে অনেকে দেয়ও না। সো যেমন আমার এক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছিল, তার অ্যাকাউন্টের 1-1.5 মাস হয়ে গেছে, কোনো বিডিং পায় নাই। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে করা লাগে, মানে আপওয়ার্কের যে হেল্প সাপোর্ট সেন্টার আছে সেখানে কথা বলা লাগে বিডিং পাওয়ার জন্য। সো আপনি যদি বিডিংয়ের পয়েন্ট থাকে, পয়েন্ট অনুযায়ী ধরেন একটা জবের জন্য 10টা বিডিং চাইছে, সো 10 পয়েন্ট খরচ হইব। সো এরকম করে হচ্ছে পয়েন্ট, বিভিন্ন জব অ্যাপ্লাইয়ের জন্য বিভিন্ন বিডিং পয়েন্ট হচ্ছে করা হয়। ভাইয়া এটা কি ওই যে পয়েন্টগুলো কি আমাদেরকে ওই যে মনে হয় কিনে নিতে হবে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, কিনে মানে নিতে হয়। পয়েন্টগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনে নিতে হয় বিডিং। আর আপওয়ার্কে চাইলে হচ্ছে আপনি প্রজেক্ট আপলোড করতে পারেন, ঠিক আছে? আপওয়ার্কের সিস্টেমটাও অনেকটা ফাইবারের মতো হচ্ছে করে নিছে, সমস্যা নাই। যদি আপনি বিডিং কিনতে না পারেন বা আমরা হচ্ছে বিডিং না করি, সেই ক্ষেত্রেও আমরা হচ্ছে ফাইবারের মতো মানে প্রজেক্ট আপলোড করতে পারবো, সেখানেও হচ্ছে আপনার সেই লাগবে, ঠিক আছে? এই যে আমি যদি এখানে সার্চ করি, এই যে এখানে ট্যালেন্ট থেকে আমরা যদি প্রজেক্ট মানে হচ্ছে গিগ, ঠিক আছে? যেটা ফাইবারে হচ্ছে গিগ নামে পরিচিত আর আপওয়ার্কে হচ্ছে প্রজেক্ট নামে পরিচিত। ওকে, এই যে ঠিক আছে, এই যে প্রজেক্ট, এই যে অ্যাকাউন্টে ঢুকবো, বা ফাইবারের মানে ওই ফাইবারের মতোই, এই যে দেখেন টাইটেল, এই যে তার অ্যাকাউন্ট, এই যে তার প্যাকেজ, অনেকটা হচ্ছে, অনেকটা না পুরোপুরি হচ্ছে আপনার ফাইবারের মতোই হচ্ছে অপশন নিয়ে আসছে। সো আপনি চাইলে প্রজেক্টও আপনি কাজ করতে পারবেন বা প্রজেক্ট আকারে, অথবা আপনি চাইলে হচ্ছে বিডিং করতে পারবেন। জি ভাইয়া। ভাইয়া এখানে এই যে আপনার আছে এই যে আপওয়ার্কে মানে ক্লায়েন্ট কেমন পাওয়া যায় ভাইয়া? ক্লায়েন্ট অনেক পাওয়া যায়, মানে সবখানেই ক্লায়েন্ট পাওয়া যায়, কিন্তু আপনি যে ক্লায়েন্ট পাওয়ার যোগ্য এটা তো ধরেন মার্কেট প্লেসকে বুঝাইতে হবে। এখন আপনি বুঝাবেন জি জি। কিভাবে? বুঝাবেন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি ক্রিয়েট করে, আপনার যে পোর্টফোলিও আছে এগুলোকে ভালো করে তৈরি করে, তারপর হচ্ছে মার্কেটিং করে। সো এই মানে আপনার অ্যাকাউন্টে যাতে রিচ আসে, মানে অ্যাকাউন্টে জানি মানুষ ঢুকে বা ক্লায়েন্ট ঢুকে, অর্ডার না করুক, মানুষ যাতে ঢুকে, এরকম আপনাকে ক্রিয়েটিভ কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা থাম্বনেল হোক বা গিগ ইমেজ হোক, সো মার্কেটিং হোক, ঠিক আছে? তার মানে আপনি অ্যাকাউন্ট খুলে জি ফালায় ভাইয়া। রাখছেন, এখন অ্যাকাউন্ট খুলে ফালায় রাখলে কিন্তু হইব না। আপনাকে লিঙ্কডইনে বা ইনস্টাগ্রামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে হচ্ছে মার্কেটিং করতে হবে, দেন ওইখান থেকে আপনার এখানে লোক আসবে।
বা তারা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক ভিজিট করবে, দেন এখানে আপনার হচ্ছে বাড়বে, ট্রাফিক বাড়বে। ট্রাফিক বাড়ার পরেই কিন্তু জি জি আপওয়ার্ক বুঝবে যে না ওনার অ্যাকাউন্টে তো ট্রাফিক বাড়তেছে, তার মানে ওনার গিগটা আমরা সামনের দিকে নিয়ে আসি। সো এটা হচ্ছে মেইন একটা ই সুবিধা। ভাইয়া, তাহলে আমরা একটা যদি যে আপনার অ্যাকাউন্টটা করি, তাহলে আপনি তো অবশ্যই মনে হয় যে মানে মার্কেটিংটা একটু মানে দেখাবেন। হ্যাঁ অবশ্যই মার্কেটিংটা অবশ্যই দেখাবো। মার্কেটিং হচ্ছে আমরা জি আগামী জি সপ্তাহে দেখাবো যে কিভাবে আপনি সেলফ মার্কেটিং অথবা হচ্ছে মার্কেট প্লেসের জন্য মার্কেটিং করবেন। এখন মেন জি জি জিনিসই হচ্ছে মার্কেটিং, মানে কাজ শেখা তো অবশ্যই মেইন। কাজ শেখার অ্যাকাউন্ট কিন্তু আপনার মেইন না। এখন অ্যাকাউন্ট, আমি দোকান খুলছি, দোকান আমি সব জায়গায় পাবো। সাপোজ আমি দোকান যে কোনো এলাকাতেই পাবো। আমি চাইলে টাকা দিলে অ্যাকাউন্ট মানে দোকান আমি যে কোনো জায়গাতেই খুলতে পারবো। কিন্তু আমার মেইন জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রচারণা। এখন প্রচারণা যদি আমার দোকানে না থাকে, আমার দোকানে কাস্টমার আসবে না। সো এটা হচ্ছে মেইন। এখন নিজের এলাকার থেকে বা নিজের এলাকার কয়টা কাস্টমার হচ্ছে আপনি পান? সবচেয়ে বেশি কাস্টমার আসে কই থেকে? বাইরে থেকে, বা যারা ডেইলি রুট আপ করে। সো এটা হচ্ছে একটা মেইন সোর্সিং হচ্ছে মার্কেটিংয়ের। আপনি অ্যাকাউন্ট খুলে বসে থাকলে হবে না, আপনাকে প্রায় 2 থেকে 3 মাস আপনাকে মার্কেটিং করতে হবে। সো এটা হচ্ছে মেজর ইনফরমেশন, যেটা আমি প্রথম থেকেই বা প্রথম ক্লাসেই বলছি যে অবশ্যই আমরা মার্কেটিং করব, এবং সেই মার্কেটিং করার জন্য যে ইমেজগুলো বা যে ছবিগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা প্র্যাকটিসের সময় আমরা বানায় রাখবো। আমরা যেসব জিনিস বা যেসব ডিজাইন প্র্যাকটিস করছি সেই জিনিস দিয়েই হচ্ছে আমরা মার্কেটিং করব। প্রশ্ন ছিল, হ্যাঁ মুরাদ ভাই বলেন। মানে মুরাদ ভাই একটু লিখে দিলে ভালো আমারটা হতো। আছে ব্লক হয়ে গেছে। মুরাদ ভাই একটু লিখে দিলে ভালো হতো, কারণ আপনার কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা আমাদের হচ্ছে আর 4 মিনিট আছে, আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই হচ্ছে রাখবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট। সো আমি যেটা বললাম আপনাদের আবারও বলি যে আগামীকাল যে অ্যাকাউন্ট খুলতে চাইবে তার সব কিছু যদি রেডি থাকে, যে কেউ হইতে পারে, ঠিক আছে? সবার যদি মানে ওই সব ইনফরমেশনগুলো রেডি থাকে, তার অ্যাকাউন্টটাই আমরা হচ্ছে লাইভে খুলে দিব। আচ্ছা, বলা হয়েছে একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা লিঙ্কড অ্যাকাউন্ট করা যায়? লিঙ্কড মানে কি? লিঙ্কডইন? জি ভাই জি জি আচ্ছা আচ্ছা। লিঙ্কডইন বলতে এনআইডি কার্ডের সাথে লিঙ্কডইনের কোনো আমি এখন পর্যন্তই পাই নাই, মানে ভেরিফাই করার জন্য সেটা কিছু পাই নাই। লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড ইমেল এবং হচ্ছে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার। যেমন আমার অ্যাকাউন্টের বয়স কিন্তু অনেক, ঠিক আছে? প্রায় হচ্ছে বছর খানেকের উপরে হয়ে গেছে। আমি এখন পর্যন্ত কোনো এনআইডি বা কোনো কিছু সাবমিট করি নাই, আমার অ্যাকাউন্ট ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এনআইডি দেওয়া লাগে বা ভেরিফিকেশন করা হয়, এটা আমি এখনও পাই নাই। সো যেহেতু এটা মানে গভর্নমেন্ট মানে কেওয়াইসি ভেরিফিকেশন, তার মানে এক আইডি দিয়ে একটাই হবে সম্ভবত, কারণ যে কোনো ইনফরমেশন বা মানে একটু হার্ড ইনফরমেশনে একটাই যায়। যেমন মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা জিমেল খুলতে পারবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট। সো বেসিক্যালি হচ্ছে ওই রকমই। ওকে, তাহলে আর কার কোনো আচ্ছা ভাই, লিঙ্কডইন কি এই যে নেম কি চেঞ্জ করা যায় ভাইয়া? বুঝি নাই। মানে এই যে লিঙ্কডইন এর কি নেম কি চেঞ্জ করা যায়? নাম নাম কি চেঞ্জ করা যায়? নাম? হ্যাঁ নাম তো অবশ্যই চেঞ্জ করা জি যায়, জি কিন্তু ঘন ঘন করা যাবে না। মানে দেখা গেছে আমি একটা অ্যাকাউন্ট খুলছি, 2 দিন 3 দিন পর পর এইটা চেঞ্জ করি ওইটা চেঞ্জ করি, এসব জিনিস করা যায় না। ধরেন আপনি জি ভাইয়া। বসছেন, বসার পরে আপনি ধরুন আজকে অ্যাকাউন্ট খুলছেন, 2 দিন পরে আপনি আবার নিজের অ্যাকাউন্টে ঢুকেই অনেক কিছু চেঞ্জ করছেন, বা স্কিল বা সামথিং বায়ো বা সামথিং নাম বা ইউজার নেম, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে যত নাড়াচাড়া না করা যায়, প্রথম অবস্থাতেই যতটুকু আপনি প্রোফাইল সেট আপ করতে পারবেন সেটাই হচ্ছে বেস্ট। ওকে, আমরা লাস্ট মিনিটে আছি। সো আর কারো কোনো তো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। সো আগামীকালকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যে কোনো একজনের, যে আমরা অ্যাকাউন্টটাকে কিভাবে খুলতে পারি এবং কোন কোন স্টেপ ফলো করে আমরা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো। সো আমরা যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো নিয়ে আগামীকাল হচ্ছে উপস্থিত থাকবো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? আর বাকি সবাই হচ্ছে বাসায় বসে খুলে নিবে, যাদের যাদের অ্যাকাউন্ট করার প্রয়োজন।
কারণ হচ্ছে এক আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করা যাবে না, ঠিক আছে? যেহেতু আমি আইপি চেঞ্জ করি মাঝে মাঝে, সো আমি সেক্ষেত্রে একজনেরটা রিস্ক নিতে পারি। ওকে, সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ক্লাস বা মার্কেট প্লেস ওপেন ক্লাসে।